উনি কি পাত্রী? জি, উনিই পাত্রী। বাহ 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 বাহ, এত সুন্দরী মাইয়া আমি আমার জীবনে দেখি নাই। ভাইজান, আমার যদি কেউ ভাবি হয় উনিই হয়। আপনার যদি কোনো সমস্যা না হয় একটু দাঁড়াবেন? কেন চেক করতে চান আমার বোন লুলা কি না? আমার বোন লুলা না, কিন্তু দাঁড়াবেও না। হ্যাঁ ঠিকই তো, দাঁড়াবে কেন? না না, দাঁড়ানো দরকার নাই। এই তুমি আজের কথা বলো, পাত্রী দেখতে এসে তুমি একজনে দাঁড়াইতে, তোমাকে যদি এখন তারা শুইতে বলে তুমি শুবা? এমন করছিস কেন? একটু দাঁড়াই না। দেখছেন লুলা না যে দেখছেন? আবির, তোর সাথে আমার কথা আছে, বাইরে। কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, চুপচাপ এদিকে বসে থাকো, একদম বিয়া ফাইনাল করে এখান থেকে বাইরে হবো। তাছাড়া ভাবির সামনে থেকে তোমার উঠতেই মন চাইতেছে না। আরে বাবা, তোর সাথে আমার জরুরি কথা আছে, বাইরে একটু। আর রাখো তোমার জুড়ি। বাবা একটু শোনো না, তোমার ভাই কি বলতে চায়। না না আন্টি, আপনি কান দিয়েন না, এরকম বলে, এরকম এরকম হয়, এমন হয়। এমন হোক আর অমন হোক, যেমন খুশি তেমন হোক, আগে আপনার ভাই কি বলে যে শুই না আসেন, তারপরে এসে বসেন। যান। আয়, আপনিও ভাইয়ের সাথে তাল মিলাইতেছেন, রাখেন তো। আয় তো আমার সাথে। কি করতেছ? এরকম টাইম আসলে ওরা কি মনে করবো তুমি যে আমার টাইনে নিয়ে আসলা? কি হয়েছে বলো? মেয়ে তো আমার পছন্দ হয় না। এইরকম একটা গুলুমুলু মাইয়া তোমার পছন্দ হয় নাই? তুমি কি মাইন্ডসেট যা দেখছো? আমি তোমার বলি না সবসময় তোমার চোখে সমস্যা আছে, তোমার রুচিতে ঝামেলা আছে। এই কারণে তুমি সারাটা জীবন একটা প্রেম করতে পারো না, এখনো সিঙ্গেল রয়ে গেছো। আরে বাবা, একটু আগে তো তুই কইলি মেয়ে অনেকগুলো প্রেম করে, চরিত্র ভালো না। হ্যাঁ, প্রেম কেন করতো? কেন করতো? কারণ মেয়েটা সুন্দর। এইরকম একটা সুইট রসগোল্লার মতো মেয়ে, ও যখন রাস্তা দিয়ে বাইরে হবে পোলাপাইন ধরে প্রপোজ করবে, দুই একটা প্রস্তাব হয়তো সারা দিয়ে দিছিল, কিন্তু ভাই আমি গ্যারান্টি দিতেছি এই মেয়ে বিয়ের পর শুধু তোমারই ভালোবাসবে। আমি চোখ দেখে বুঝে গেছি। কিন্তু তুই যে বললি ওর এক্স বয়ফ্রেন্ডরা রামদাও নিয়ে দাঁড়ায় আছে, আমার সাথে বিয়ে ঠিক হলে আমাকে কুবাবে। তুমি তোমার এই বাইরে কি মনে করছো কথা? আমারে ওরা এমন থ্রেট দিছি, ওরা জান নিয়ে পালাইছে। কিন্তু আমার মনে হইতেছে কি মায়ের একটু বয়স বেশি। আরে বাবা, এটা তো খুব স্বাভাবিক। একটা মেয়ে পড়াশোনা শেষ করছে, গ্রাজুয়েশন শেষ করছে, ওই মেয়েটার তো একটু বয়স হবেই। তুমি তুমি কি নিজের কচি খোকা ভাবতেছো? হ্যাঁ, ক্লিন শেপ করে আসছো দেখা ধরা খাও না, নাহলে তো একদম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে তুমি এরকম একটা শিক্ষিত বউ পাইতেছো, তোমার ভবিষ্যৎ প্রজন্ম একটা শিক্ষিত মা পাইতেছে। দার্শনিকের কথা শুনো নাই? আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দিব। পুরা বিশ্ব একটা শিক্ষিত জাতি পাইতে যেতেছে। ভাই, শুকরিয়া আদায় করো তুমি। কিন্তু মায়া তো অনেক মোটা। আরে গুড, এটা তো আরো ভালো। মেয়ে যেহেতু অলরেডি মোটা, তার মানে বিয়ের পর সে কম খাবে।